বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমাইয়া সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের ঈদুল আজহার কোরবানির দিনের দ্বিতীয় দিন, কিন্তু আমাদের কোরবানি দেওয়া হবে আজকের দিনে। তো আজকের জিনিসটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্লগে আমাদের কোরবানির ব্লগ। এখন সকাল 7:45। তো এখন আমি রেডি হয়ে কাপড় চোপড় ধুয়ে এগুলো শুকাতে দিয়ে আসবো, এবং সাথে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে, তাই মেঘলাচ্ছন্ন আকাশ এখনও দেখতে পাচ্ছেন, সকাল হতে চাচ্ছেই না। তো এখন আমি ছাদে গিয়ে কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম। তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে আমাদের বাসায় চলে যাচ্ছি। আমি ঘুম থেকে উঠেছি প্রায় সকাল 6টা বাজে, এখন বাজতেছে 7টা। তো এখন আমি চলে যাব আমার আব্বুদের বাসায়। আমার বাসার নিচেই নেমে দেখতে পেলাম গরুকে জবাই করার জন্য প্রস্তুতি করা হচ্ছে। প্রথমে গরুগুলোকে গোসল করে নেওয়া হবে। যেহেতু আজকে কোরবানির দ্বিতীয় দিন, তাই আজকে সবাই ভোরবেলা তাড়াতাড়ি উঠে, যেহেতু নামাজ পড়তে হবে না কোরবানির নামাজ, তাই সবাই এখন গরুকে গোসল করিয়ে নিচ্ছে। গরুকে গোসল করানোর পর এখন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। যেখানে কোরবানি করা হবে সেখানে গরুকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া সহ মিলে নিয়ে যাচ্ছে গরুকে। তো তারপরে আমাদের কোরবানি করা সম্পূর্ণ হবে। আল্লাহর উদ্দেশ্যে কিন্তু কোরবানি দেওয়াটা সবার জন্য ওয়াজিব। তো আলহামদুলিল্লাহ আমরাও এবারের মতো কোরবানিটা সম্পূর্ণ করেছি। প্রতিটা ঈদ নিজের আত্মীয় স্বজন চেনা অচেনা সবাইকে নিয়ে কাটানো হয়। কত আনন্দ করে, দেখতে দেখতে সামনের বছর গিয়ে কিন্তু আবার সেই সবাইকে পাওয়া যায় না। তো আমাদের সবার উচিত সুন্দরভাবে মিলেমিশে সবাই একসাথে সব আনন্দ ভাগাভাগি করা। তো আমার ভাইয়া দেখতে পাচ্ছেন এবার আমাদের কোরবানির জন্য কষাই রাখা হলো না। আমার ভাইয়া নিজেই গরুকে ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আমার একটা ভাই, আলহামদুলিল্লাহ অনলি ওয়ান, যথেষ্ট আমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ে কত আদর যত্ন সহকারে, ধৈর্য সহকারে গরুকে কোরবানির জন্য প্রস্তুত করতেছে। আমাদের গরু কোরবানি করার পর এখন আরেক পাশে আমার বড় আব্বুদের গরুও কোরবানি করার জন্য আমার ভাই নিজের হাতে প্রস্তুতি করতেছে, এবং এটিও এখন কোরবানি দেওয়া হবে। সাথে দুটো গরু একসাথে আমাদের কোরবানি করা হয়েছে। তো দ্বিতীয় দিনে যেহেতু সবাই আগের দিন করে ফেলেছে, তো এখন আর তেমন ঝামেলা নেই, এখন শুধু আমাদের দুইটাই গরু। তারপরে এখন আরেক দিকে গরু কোরবানি করার পর প্রস্তুতি নেওয়া হচ্ছে মাংস এনে রাখার জন্য। তো এই জায়গাটাও অনেক পরিপাটিভাবে সাজানো হয়েছিল, যাতে পরিষ্কারভাবে মাংসগুলো তুলে রাখা হয়। তো এখন দেখতে পাচ্ছেন সবাই অলরেডি রেডি হয়ে গিয়েছে। দুইটা গরু আর একটা হচ্ছে ছাগল আমার বড় আব্বুদের, সেটাও কোরবানি করা হয়েছে। তো একসাথে বিসমিল্লাহ বলা আমার আব্বু প্রথমেই শুরু করেছে। ছোট বড় যতজন কসাই দেখতেছেন সবাই মিলে একসাথে কাজটা সম্পূর্ণ করেছিল, এবং সবার ভরসাই ছিল একমাত্র আমার আব্বু। তো আমার আব্বুর উপরেই ভরসা করে সবাই নেমেছে, এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হয়েছিল। কসাইগুলো এত অভিজ্ঞ ছিল যে কেউ কাউকে ফেলে কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সবাই সবার থেকে অনেক এগিয়ে যাচ্ছে। আমি জানি আপনারা সবাই ভাবছেন এত দেরিতে কেন আমি এই ব্লগটা আপলোড করলাম। যেহেতু এখন একটা ভাইরাস জ্বর এসেছে বাংলাদেশে, তো এই কোরবানির সময় আমার বেবিটা প্রচুর জ্বরে ভুগতেছিল। তো কোরবানি করার প্রায় 2 দিন পরও আমার জ্বর শুরু হয়েছে, এবং এই জ্বরটা কিন্তু প্রচুর মারাত্মক, সবাইকে অনেক বেহাল অবস্থা করে ফেলে। তো আমিও সেরকম ভুগছিলাম, তো যার জন্য আমার এই ভিডিওটা তৈরি করতে সময় লেগেছে। তাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সুস্থতা কামনা করবেন, যাতে আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও আমি আপলোড দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখন একজনের পর একজনে আলাদাভাবে সম্পূর্ণ নিয়ম করে গরুটাকে তুলে নিচ্ছে বাসায়। কোনোভাবে গরুটাকে বাসায় তুলে নিতে পারলেই হবে, তারপর যে কোনোভাবে সবাইকে বিলিয়ে দেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে, এতজন ছেলে আছে, সবাই আছে, আত্মীয় স্বজন সবাই মিলে চেষ্টা করছে গরুটাকে তুলে নেওয়ার। তো এত সুন্দর একটা দিনে কিন্তু মেঘলাচ্ছন্ন তো হয়ে আছে আমাদের আকাশ। কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে নেমে চলে আসবে বৃষ্টি। এই বৃষ্টির মাঝে অনেক আনন্দভাবে এই কোরবানিটা আমরা এনজয় করেছি। দেখতে পাবেন ছেলেদের কত আনন্দ, বৃষ্টিতে ভিজবে আর গরু
কাটবে। এত বড় আনন্দের মুহূর্ত কি আর কি কখনো আছে? তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে বৃষ্টি নেমে আসবে এবং সবাই ভিজে ভিজে গরু কাটবে। এবারে কোরবানি ঈদটা কিন্তু আমাদের কাছে অনেক স্মৃতি। দেখতে পাচ্ছেন সবাই অলরেডি ভিজে গিয়েছে। এমন জোরে বৃষ্টি এসেছিল। প্রথম দিন কিন্তু একটু বৃষ্টি পড়েনি, আল্লাহর কি রহমত, আজকেই বৃষ্টি চলে এসেছে। তো আমাদের যে দিকটাতে বৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সেই দিকে কিন্তু আমাদের কোরবানি করা হয় নাই, তার জন্য সবাই ভিজে ভিজে গরু কাটতেছে। তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমার বড় আব্বু সহ মিলে সবাই মিলে গরু 2টা আর ছাগল সহ কেটে কিছুক্ষণের মধ্যে প্রায় সকাল 12টার মধ্যে আমাদের বাসায় তুলে নেওয়া হবে এবং বাসায় তুলে নেওয়ার পর ওইটাকে রান্নার জন্য প্রসেসিং করা হবে। তো দেখেন মাঝ আকাশে কত বৃষ্টি, আমরা মেয়েরা সবাই মিলে দেখতেছি আর ছেলেরা গরু কাটতেছে। এরকম মানে বৃষ্টিটা এখানে কিন্তু কম দেখা যাচ্ছে, কিন্তু সত্যি অনেক জোরে পড়েছিল, যার জন্য সবাই অলরেডি ভিজে গিয়েছে। দেখতে পাচ্ছেন এক একজনের কী অবস্থা, আমার আব্বু অনেক ভিজে গিয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ পুরো গরুটা তুলে নেওয়া আনা হয়েছে এবং কাটাকাটির জন্য সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গিয়েছে। আব্বু নিজেই দেখিয়ে দেবে সবাইকে কে কীভাবে গরু কাটবে। তো দেখতে পাচ্ছেন এক একজন এক এক পাশে সবাই মিলে গরুটাকে সাইজ করে নিচ্ছে। তো গরুর মাংসগুলো এখন বন্টন করার জন্য মাপ দেওয়া হবে 3 ভাগ করে, তারপর 1 ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ ফকির মিসকিনদের জন্য এবং আরেক ভাগ নিজেদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তো এভাবে আমার আব্বু সবাইকে দেখিয়ে দিচ্ছে। তো এখন সবাই মিলে ভাগাভাগি করবে এবং ভাগাভাগির পর যাদেরকে কাঁচা মাংস তাদেরকে কাঁচা মাংস দিবে, আর যাদেরকে রান্নার মাংস সবাইকে রান্নার মাংস দিয়ে আসবে। এভাবে করে আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেওয়ার মধ্যে কুরবানির আনন্দ। তো এখন আমি সবার জন্য মাংস নিয়ে যাচ্ছি, প্রতিবারের মতো আমি কিন্তু সবাইকে দিয়ে আসি। তো অন্য পাশে রান্না করার জন্য মাংস রেডি হয়ে গেছে। এগুলোও কিন্তু আমার আব্বু নিজের হাতে মশলা দিয়ে রেডি করেছে। এখন পানি দেওয়া হচ্ছে, তারপর এগুলো চুলায় বসে দেওয়া হবে। এগুলো রান্নার জন্য প্রস্তুতি হয়ে গেছে। তো আমার আব্বু আলহামদুলিল্লাহ নিজ হাতে সব কিছুই একা সম্পন্ন করেন। তো এদিকে ভাগা বসানো হচ্ছে আত্মীয় স্বজন সবার জন্য, যাদেরকে যাদেরকে কাঁচা মাংস দেওয়া হবে। ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার আব্বু এমন এক মানুষ, নিজের হাতে নিজের সব কিছু দিয়ে সব অনুষ্ঠান করবে এবং সবাইকে সব দিয়ে দিবে, কখনো নিজের জন্য চিন্তা করে না কার জন্য কতটুকু পরিমাণ লাগবে, উনি নিজের হাতে সব বিলিয়ে দেয়, কখনো আমাদের থেকে জিজ্ঞাসাও করতে হয় না। আলহামদুলিল্লাহ আমার আব্বু এমন একজন মানুষ, সবাইকে শুধু দিয়েই আসে। আমার আব্বুর কিন্তু জানেন নিজের একটা বোন নেই, কিন্তু ওনার যে আত্মীয় স্বজন আছে সবাই মানে বলতে গেলে ওনার কাছে অনেক আপন। উনি সবার মাঝেই সব কিছু সবসময় বিলিয়ে দেয়। এইটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরও মানুষকে দেওয়ার জন্য তৌফিক দান করুক, এটাই আমরা সবসময় চাই। তো এখন রান্নার মাংস যেহেতু চুলা থেকে নামিয়ে আনা হয়েছে, এগুলো প্রস্তুতি করা হচ্ছে দেওয়ার জন্য। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। এই পৃথিবীতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।